হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এখন বিকেলবেলার থেকে আর কি ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি হচ্ছে দাদার ঘরে। সকাল থেকে করিনি, সকালে কিছু অ্যাডের কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম। হুম 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 পাওয়ার ব্যাংক থাক। তো সকালে যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম, করে এখন এই আর কি বিকেল বিকেল বেরোচ্ছি। তো চলো এখন যাওয়া যাক দাদার ঘরে। আর আজকে দাদার ঘরে যাব হচ্ছে গাড়িতে করে, ঠিক আছে। তোমার মেট্রোয় যাব না, কারণ অনেক ব্যাগ আছে আমাদের কাছে। তো ওই জন্যই এই যে দেখতে পাচ্ছ এখানে সব ব্যাগ, তো এই সব ব্যাগগুলো নিয়ে যাওয়া হচ্ছে। চলো রওনা দেওয়া যাক। আর হ্যাঁ, সামনেই আসছে হচ্ছে মকর সংক্রান্তি, তো পিঠে খাওয়ার দিন তো চলেই আসলো। দেখি এখন এতক্ষণ ক্যাব করে তো ওয়েট করছিলাম ক্যাবের জন্য। দুটো ফার্স্টে আর কি বুক করেছিলাম, তো ওনাদের মনে হয় ছিল আর কি প্যাসেঞ্জার। তো যাই হোক, যথারীতি এই লোকেশানে ছিল বলে উনি উঠিয়ে নিয়েছে, ঠিক আছে। ইয়েটা কনফার্ম করে নিয়েছে বুকিংটা। তো তারপরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছে, তারপরে দুটো ক্যাব ক্যান্সেল করার পরে 3 নাম্বার ইয়েতে আর কি এখন যাচ্ছি। যাই হোক, বড় আছে গাড়িটা, আর পুরো ডিক্কিতেই সব সামান চলে এসছে, আর আমি আর মা হ্যাঁ ওটাই অনেক ভালোভাবে রিল্যাক্সে যেতে পারছি। চলো এখন রওনা দিলাম। বাজে হচ্ছে 5টা, অনেকটাই দেরি হয়ে গেল অপেক্ষা করতে করতে। নাইলে আমি যে টাইমে আর কি বুক করেছিলাম তো ঠিকঠাকই ছিল, ঠিক আছে, কিছু করার নেই। এখন দাদার ঘরে যেতে যেতে মনে হয় 7টা বেজে যাবে, আর রাস্তায় জ্যাম থাকবে, কারণ অফিস টাইমে সব ছুটি, তো জ্যাম তো পড়বই, বোঝাই যাচ্ছে। চলো মেট্রো ইয়েগুলো দেখো, মেট্রো ও সবে মনে হয় মানে উঠছে, না হলে ল্যান্ডই করছে। ও ল্যান্ড করছে, ঠিক আছে। এই পাশে আছে এয়ারপোর্ট। তো যাই হোক, এত বড় লাগছে ওকে দেখতে। তাই এই যে আমরা ব্যাগপত্র নিয়ে এখন নেমে গেলাম, ঠিক আছে, ক্যাব থেকে। তো ये जो रोड है দাও, কিসকা है वो बैग? টামি का है। तो दे रखा हूँ। দেখো ব্যাগ রাখা হচ্ছে, আর ও ব্যাগ নিয়ে ঘুরে दे দেখো 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 রাখতে किसका যাচ্ছে है না। ये देना হাতে লাগবে। फोन दे दे फिर। হুশ, ऊपर ही हो तो जाएंगे কিচ্ছু করবে ও লাগবে, পিপি লাগবে। তাই যে আমরা ঘরে চলে এসেছি, রান্না হচ্ছে ওখানে। আর এখানে এই যে মা দাদা, আরে গায়ে কিছু দে, পায়ে কিছু দে ভাই, ঠান্ডায় কুকু কুকু করছে। হ্যাঁ, চুড়িদারটা ঠান্ডার। চলো এখানে দেখা যাক কি রান্না হয়। তা আমি ইয়ের থেকে অনলাইনে অর্ডার করেছিলাম হচ্ছে ইয়েলো কালারের ড্রেস, ঠিক আছে, 3 পিস। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি জানি না কারা এই রকম জিনিসগুলো করে থাকে ভাই, যারা করে তারা খুব খারাপ করে, কারণ ওনাদের জন্য, হ্যাঁ ওটা দেখছি, আলাদা আরেকজনের খুব বাজেভাবে অসুবিধা হয়। ইউজ করা প্রোডাক্ট এরকমভাবে দিয়ে দিয়েছে ভাই, আমার কাছে এরকম ভাবে এসছে। যাই হোক, কি আর করা যাবে, এটাকে আমি এক্সচেঞ্জ করেছি ড্রেস। হ্যাঁ ড্রেস ঠিক আছে, ঠিক আছে। আর তাছাড়া সব থেকে বড় কথা সেটা হচ্ছে দাদা বৌদি আমাকে একটা গিফট দিয়েছে উইন্টারের জন্য। তো চলো এটাকে ওপেন করে দেখি। তাই যে এটা পরে নিয়েছি, ফুলটা দেখতে পাবে, একটা শর্ট ভিডিওতে পোস্ট করে দেবো, ঠিক আছে। অনেক ভালো হয়েছে।
হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। এখানে বসে বসে এখন নারকেল ছাড়িয়ে দিয়েছে দাদা। তো নারকেলের যে পিছনের কালো অংশটা থাকে সেটা এখন চাকু দিয়ে ছাড়ানো হচ্ছে, কারণ ঘরে পিঠে বানানো হবে আর এখানে নারকেল কুড়ানোর কিছু নেই। তো এরকম ভাবেই ছাড়িয়ে এগুলো ছোট ছোট পিস করে তারপর মিক্সিতে তাই তোমার পেস্ট করা হবে, করে তারপর পিঠের মধ্যে দেওয়া হবে। তো এই যে পিস আছে এগুলো সব ছোট ছোট করতে হবে। কি চা খাবে? এই তো মা এখানে চা করে নিল, চা করতে করতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি একবারে স্নান করে আসলাম, খাওয়া দাওয়া করে নিলাম, আর এই যে যে নারকেলগুলো কুচি করে রেখেছিলাম এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট বানাচ্ছি। এখানে পেস্ট করার জন্য কিছু নেই, মানে কোড়ার জন্য, নারকেল কোড়ার জন্য। তো এরকম ভাবে নারকেল কুড়ে নেওয়া হচ্ছে মিক্সিতে। কি সুন্দর দেখো কোড়া হয়েছে, হেভি একদম। শুধু এই পিস করা নারকেলগুলো এর মধ্যে দিচ্ছি, দিয়ে এমনি পিসছি মিক্সিতে। পুরো একদম সুন্দর পেস্ট বেনে যাচ্ছে, ঠিক আছে? সেই পুরো নারকেল কোড়ার মতোই হয়ে যাচ্ছে এটা একদম। বাবা, টিনা আজকে পিঠে তৈরি করছে। হ্যাঁ, আর জীবনে চোখ প্রথম। দিয়ে জল বেরোচ্ছে টিনার। এত ভালো পিঠে হয়েছে যে সেই ঠিক আছে। খুশিতে আমি কান্না শুরু করে দিই। ওটা পেঁয়াজি হয়ে গেল তো। ও যা হয়েছে হয়েছে তো। হ্যাঁ, আহ, দেখ যদি হলো তা হলো, না হলো তা। আমি এখন ছাড়ছি তেলের পিঠে, ঠিক আছে? বেশি ভাজা হচ্ছে। তা আমি আর কি তেলের পিঠে ভাজতে ভাজতে এই চলে আসলাম এখানে। বৌদি ওখানে আর কি একটু আলু ভেজে দিচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ। তো বাচ্চাদেরকে दीदी दीदी को बुलाना है। अच्छा रुको मैं जाती हूँ, रुको। বাবু যাচ্ছে, ওরে বাবা রে, দাঁড়াও আমিও যাই বাবুর সাথে। ওই দেখো আগে আগে যাচ্ছে। বলো দিদি, দিদি आ जाओ মিষ্টি। এই যে পকোড়া তৈরি হয়ে গেছে আলু পেঁয়াজের। ও ঠক্কর খাচ্ছিল এখনই। এখানে এখন কার্টুন হচ্ছে, তো দেখছি গিনিপিগদের মুভি। আসবে ওখানে চা চলে এসছে আমাদের। পিপি এই যে দাদা ঘরে আসলো, ঘরে আসার সময় আজকে নিয়ে এসছে হচ্ছে মাটন। তো এটা আমি রান্না করছি আজকে। তো মশলা টশলা সব ম্যারিনেট করে আর কি পেস্ট করে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটা। আর এখানে এখন আলু ভাজছি, যেহেতু নিচে উপরে সবাই আর কি খাবে, তো ওই জন্যই এতগুলো আলু, তাও কম হয়ে গেছে। আর কটা আর দুটো তিনটে দিলে মনে হয় ভালো হতো, কারণ আমরা সবাই আর কি মাংসে আলু খেতে খুব ভালোবাসি, ঠিক আছে? তো ওই জন্যই বললাম যে কম হয়ে গেছে। হ্যাঁ, সবার এক পিস করে হয়ে যাবে। তা এখানে আমি একটু চা বানিয়ে নিলাম, চা খাচ্ছি। আর দাদা এই যে এটা আমাকে কিনে দিল দাদা বৌদি, হেভি সুন্দর, মানে পরে এতটাই কমফোর্টেবল। আর তোমার দেখতে জিনিসটা হালকা, কিন্তু এত সুন্দর গরম হচ্ছে বলে বোঝানোর মতন না। চলো রান্নাটা করে নিই আর কি। তাই যে এখন এখানে হচ্ছে মাটনটা কষা, ঠিক আছে? কষাচ্ছি। যে আমাদের খাবার দাবার চলে এসছে, লাল 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 মাটন, মাটনের ঝোল, ঠিক আছে? আলু দেবো? হয়ে যাবে না? আলু তো খাও তুমি, রুটি দিয়ে এখন খাওয়া হবে। টিনা চলো এখানে আমরা বসে পড়লাম, এখন রুটি হাতে রেখেছি, ঝোলে ইয়ে হয়ে যাবে, তাই খেয়ে নেওয়া যায়। দাঁড়া, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, রাত হয়েছে অনেক, সবাই শুয়ে পড়েছে সবার মতো, 1:30 বাজে। তো এখন আমি ঘুমাবো। আসলে ভিডিও ছিল, ওটা এডিট করলাম, করে তারপরে ভিডিওটা আপলোড করে একবারে শিডিউল করে দিলাম, কারণ সকালে উঠতে একটু দেরি হলো, শিডিউল করা থাকলে অসুবিধা হয় না, ওই জন্যই, ঠিক আছে? তো যাই হোক, আজকে তো এরকমভাবেই কাটালাম দিনটা। গতকালকে থেকে আজকের ভিডিওটা আর কি একসাথেই করে নিলাম কন্টিনিউ। তো কেমন লাগলো ব্লগটা জানিও। তো আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।